বন্ধুরা, কিম জং উনের সম্পর্কে অনেক ভিডিও এবং অনেক তথ্যই তো শুনেছেন, তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গোপন তথ্য জানতে চলেছেন যা আপনি জীবনে কখনো শোনেননি। যদি কারোর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে, তাহলে সেই বাড়ির গার্জেন না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে যুক্ত করতে হবে। কিম জং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতগুলি মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে। আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না, আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সঙ্গে খারাপ কিছু করা হবে। আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে, যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে। আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ইনি হলেন এখানকার সরকার, আবার এখানকার শাসক। ইনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই, আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরের টিকিট কেটে দেওয়া হবে। ভুল ছোট হোক বা বড়, কিম জং সবার সঙ্গে একই রকমের আচরণ করে। আপনি শুনলে আরও একটু আশ্চর্য হবেন যে লাগাতার 3 পুরুষ ধরে কিম জং উনের পরিবার ক্ষমতায় আছে। নর্থ কোরিয়ায় প্রতি বছর ভোট হয়, আর সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসে, কিন্তু তারা প্রতিবার কিম জংকে জিতিয়ে আসে। আর এমনটা হওয়ার কারণ হলো উত্তর কোরিয়ার কিম জং উনের পার্টি ছাড়া অন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই, আর অন্য কেউ কিম জং এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিম জং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন, আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিম জং উনকে কতটা পরিমাণে ভয় পায়। কিম জং এর মতামত অনুসারে তার দেশের জনগণের প্রত্যেক দিন 2 বেলা রুটি জুটলে যথেষ্ট, আর এর জন্য কিম জং কিছু নিয়ম তৈরি করেছে, যার ফলে সেখানকার সরকারি কিংবা বেসরকারি চাকরি বা মজুরদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে করে তারা কোনো রকমভাবে তাদের পেট ভরাতে পারে। এছাড়া উত্তর কোরিয়াতে সাইকেল কেনা খুব একটা সহজ ব্যাপার না। এখানকার সাইকেলগুলিতে নাম্বার প্লেট লাগানো থাকে। জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে, যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে। নর্থ কোরিয়া শিক্ষার হার 99%। এখানে সম্পূর্ণ লেখাপড়ার ফান্ড সরকার দিয়ে থাকে। এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে কিম জং উনের মধ্যে এই জিনিসটা খুব ভালো যে সে তার দেশের জনগণকে ফ্রিতে শিক্ষা দিচ্ছে। বাস্তবে তেমনটা কিছুই না যেমনটা আপনি ভাবছেন। নর্থ কোরিয়ার বাচ্চাদের ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত কিম জং এবং তার পরিবার সম্পর্কে পড়ানো হয়, আর কিম জং এর পরিবার কতটা ভালো এবং কতটা মহান সেই সম্পর্কে বলে তাদের ব্রেন ওয়াশ করা হয়। এছাড়াও ছোট ছোট শিশুদেরকে এটা বোঝানো হয় যে তারা পৃথিবীর সবথেকে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে, আর উত্তর কোরিয়ার মানুষ যা কিছু সুবিধা পাচ্ছে সেটা পৃথিবীর অন্য আর কেউ পায় না। এই সকল জিনিসগুলি বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেন ওয়াশ করা হয়। এই জন্য উত্তর কোরিয়ার মানুষের মনে হয় তাদের সঙ্গে যেটা হচ্ছে এটা তাদের জীবন, যেন এটাই তাদের জীবনের একটা অংশ, যার ফলে নর্থ কোরিয়ার মানুষদের গোলামি জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না। উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। উত্তর কোরিয়ায় আপনি একজন ব্লগার হিসেবে বা পর্যটক হিসেবে ভ্রমণ করতে পারবেন, কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না। শুধুমাত্র সেখানকার কিছু ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন, কিন্তু সেখানকার গ্রামে বসবাসকারী গরিব মানুষের জীবনের চিত্র আপনি কোনো রকমভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন না। এর জন্য অনেক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। যদি ভুলবশত কোনো সরকার বিরোধী কাজ করে ফেলেন তাহলে আপনার সঙ্গে কি হবে এটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে লাগবে না। এই পৃথিবীর প্রত্যেকটা দেশে অ্যাপেলের মোবাইল খুবই জনপ্রিয়, কিন্তু উত্তর কোরিয়াতে অ্যাপেল, সোনি এবং মাইক্রোসফট কোম্পানি সম্পূর্ণ ব্যান। কিম জং এর মতে এই সব জিনিস তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপের মতো। বিনোদনের জন্য উত্তর কোরিয়ার প্রত্যেকটি ঘরে টিভি পেয়ে যাবেন, কিন্তু সেই টিভিতে শুধুমাত্র 3টি নিউজ চ্যানেল রয়েছে, আর সেখানে সারাদিন কিম জং এর বিষয়ে ভালো ভালো কথা বলা হয় এবং তার বাবা ঠাকুরদার বিষয়ে সুনাম করা হয়। একদিকে কিম জং তার জনগণকে সব রকমের সুবিধা থেকে দূরে রাখতে চায়, অন্যদিকে তার কাছের মানুষদের জন্য সব ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা করে রেখেছে। কিম জং এমন ভেদাভেদ করার কারণ হলো সে এটা খুব ভালো করেই জানে তার দেশের জনগণ যদি ভালো করে লেখাপড়া শিখে যায় তাহলে তারা তাদের অধিকার সম্পর্কে বুঝতে পারবে, যার ফলে একটা সময় তারা আন্দোলন শুরু করবে। তাই জন্য কিম জং উন গোটা নর্থ কোরিয়াকে ব্রেন ওয়াশ করার কাজ করছে।
অপর পাশে উত্তর কোরিয়ার এমন কিছু মানুষ রয়েছে যারা এটা জানেই না যে উত্তর কোরিয়া ছাড়া এই পৃথিবীতে আরও 195টি দেশ রয়েছে। তাদেরকে বলা হয়েছে উত্তর কোরিয়া এই পৃথিবীর একমাত্র দেশ। আর এই কথাটি প্রথমবার জানতে পারা যায় সেখান থেকে পালিয়ে আসা 36 বছর বয়সে এই ব্যক্তি সেখানকার শক্ত এবং কঠিন নিয়মের প্রতি বিরক্ত হয়ে একদিন রাশিয়ার জাহাজে করে পালাতে সক্ষম হয়। এরপর সে বুঝতে পারে এই পৃথিবীতে উত্তর কোরিয়া ছাড়াও আরও অনেক দেশ রয়েছে। সাধারণত সিনেমার মধ্যে কোনো রাজা বাদশাহ ঠিক যেভাবে বিলাসবহুল জীবনযাপন কাটায়, উত্তর কোরিয়ার কিম জং উন ঠিক একই রকমভাবে জীবনযাপন করে। নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন ঘুম থেকে ওঠা মাত্রই কতগুলি মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার প্রত্যেকটি দিন খুব ভালোভাবে কাটে। এরপর তারা নিজে হাতে তার পায়ে জুতো পরিয়ে দেয়। কিম জং উন যে জুতো পরে এটা কোনো সাধারণ জুতো নয়, বরং এটা এক ধরনের বেলগা স্লিপার হয়ে থাকে। এটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয়। সাধারণ বেলগা জুতোর দাম 10 থেকে 15,000 হয়ে থাকে, কিন্তু কিম জং উনের জন্য এই বিশেষ ধরনের বেলগা জুতো তৈরি করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার জন্য 2টি মেয়েকে রাখা হয়েছে। তবে যেমন অত্যাচারী শাসক, তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন কোনো অংশে কম নয়। কিম জং এদের সঙ্গে খেলা করে। কিম জং অনেকগুলি মেয়ের সঙ্গে যে রংলীলা খেলা করে এটা আগে ঠিকমতো জানতো না কেউ। একদিন কিম জং উনের একটি সৈন্য তার বন্ধুর সামনে এই কথাগুলি প্রকাশ করে দেয়। এর পরবর্তীতে এই কথাগুলি সমগ্র দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসার পর কিম জং তার সেই সৈন্যর সঙ্গে কি করেছে সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন। কিম জং স্নান করার পর তাকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য কতগুলি মেয়েকে রাখা হয়েছে। কিম জং এর ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই টেবিলের মধ্যে প্লাটিনামের প্লেটিং করা হয়েছে। কিম জং এর প্রত্যেক দিনের খাবারের মধ্যে রয়েছে ডিম, মাছ এবং জুস। এগুলি তার প্রিয় খাবারের মধ্যে রয়েছে। তার সব কাজে শুধুমাত্র তারই হুকুম চলে। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে কারোর সঙ্গে বিন্দু মাত্র আলোচনা করে না। যা কিছু করে সবটাই তার নিজের সিদ্ধান্ত। আবার কিছু সময় তার মাথার মধ্যে যেটা আসে সেটাকেই পরবর্তীতে নিয়ম হিসেবে ঘোষণা করে দেয়। আর এই উটপাটাং নিয়মগুলিকে সকলকে হাসি মুখে মেনে নিতে হয়। সকালের দিকে অফিসের কাজকাম করে এবং সন্ধ্যার সময় আউটডোরের অর্থাৎ বাইরের কাজগুলি করে। বাইরের কাজ করার সময় শহরের অনেক জায়গায় তাকে যেতে হয়, আর অনেক বড় বড় অফিসারদের সঙ্গে মিটিংও করতে হয়। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সেখানে যুক্ত হয়। আর এই সকল অনুষ্ঠান বাড়িতে যদি কিম জং কোনো মেয়েকে পছন্দ করে তাহলে তার সৈন্যরা সেই মেয়েদেরকে সরাসরি কাজে যুক্ত করে নেয়। কিম জং দিন শেষে রাতের সময় কিম জং এর আসল কাজ শুরু হয়। আর যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতের সময় নেওয়া হয়। কাউকে শাস্তি দেওয়া বা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নেওয়া, এই সকল কাজগুলি রাত্রিবেলার ডিসিশন নেওয়া হয়। নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষ খুবই গরিব, আর কিছু মানুষ ক্ষুধা সহ্য করে জীবনযাপন করছে। তবে এত কিছুর পরেও সেখানকার মানুষদেরকে বিশেষ কোনো রকমের সুবিধা দেওয়া হয় না। এছাড়াও তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না। নিজের দেশের জনগণের উপর অনেক অদ্ভুত এবং আজব প্রভৃতির নিয়ম চাপিয়ে দিয়ে এই সম্রাট নিজের মতো জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এগুলি ছিল কিম জং এর দৈনন্দিন কাজকাম, আর তার প্রত্যেকটা দিন এইভাবেই কাটে। কিম জং উন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।